নমস্কার, আমি আপনাদের মধ্যে বীর। আজকে যে বিষয়টা নিয়ে আসছি, বিষয়টা নিয়ে আসার আগে একটা কথা সকলকেই বলবো যে মন ভালো তো আমি ভালো, মন ভালো তো পরিবার ভালো, মন ভালো তো পাড়া ভালো, মন ভালো তো সমাজ ভালো, মন ভালো তো রাজ্য ভালো, মন ভালো তো দেশ ভালো। তো আসুন আজকে আমরা একটা বিষয় নিয়ে শুরু করছি। বিষয়টা হচ্ছে ঘুমন এবং ধনী হয়ে উঠুন। এই কথাটা শুনলেই একটু অবাস্তব লাগছে আপনাদের, তাই না? হ্যাঁ, কথাটা সকলের কাছেই অবাস্তব লাগবে যে ঘুমন এবং ধনী উঠুন। কি করে উঠবেন? হ্যাঁ, আমরা করতে পারবো এটা। যদি আমরা যেটা স্বপ্নে দেখি, ইতিবাচক স্বপ্ন যদি হয়, তাহলে আমরা ঘুমিয়েও সেটা দেখতে পারি এবং ঘুমিয়েও সেটা হতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এই ঘুমিয়ে কিভাবে আমাদের মনকে ট্রেন করব, আমরা একটু দেখে নিই, ভেবে নিই। একটা কথা বলি যে যারাই জীবনে ধনী হয়েছে তাদের ভাবনা চিন্তাটা কিন্তু ঘুমিয়েও সেটা ভাবতেন তারা। আমরাও জীবনে সেই রকম ভাববো। আমরা সকলেই জানি একজন বিখ্যাত মানুষ এবং তিনি শিল্পপতি বড় ধীরুভাই আম্বানি। তিনি একটি ছোট্ট পেট্রোল পাম্পে কাজ করতেন, কিন্তু তার লক্ষ্য ছিল তিনি ঘুমিয়ে ভাবতেন ধনী হওয়ার স্বপ্ন। তার জন্যই তিনি কিন্তু ধনী হয়েছিলেন এবং তার জন্যই তিনি কিন্তু পথ পেয়েছিলেন। অর্থাৎ আপনার ঘুমানোটা বা স্বপ্নটা যেন আপনার ধনী হওয়ার। সবসময় ঘুমের মধ্যে আপনি বলুন, সম্পদ আমার, আমি সম্পদ সফলতা পেতে চাই, আমি বিত্তমান হতে চাই, আমি ধনী হতে চাই, এই কথাটা বলুন। এবং কথাটা বলার সঙ্গে সঙ্গে কতগুলো মনের ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনগুলো যদি আমরা ঠিক মতো দেখি, দেখবেন আপনিও চচ্চর করে এগিয়ে চলে যাবেন। কিরকম? আমাদের মনের দুটো অংশ আমরা জানি প্রত্যেকেই। একটি হচ্ছে আমাদের অবচেতন অবচেতন মন, আপনারা প্রত্যেকেই জানেন। আরেকটি সচেতন মন। সচেতন মন, আমরা প্রত্যেকেই জানি সচেতন মন। ধরুন এগুলো সবই সচেতন মনের অঙ্গ। এই অঙ্গটা, এগুলো সবই সচেতন মন। আমরা যদি লিখি সচেতন মন, এটাও ধরুন সচেতন মন। সচেতন মন, হ্যাঁ, এগুলো পরপর সবকটাই সচেতন মন। এবার আমরা কি করে বলবো, এই কথার সঙ্গে কিভাবে যুক্তিযুক্ততা আমরা মিলিয়ে করব, যেটা হচ্ছে ধরুন আপনি সচেতন মনে কি করবেন, বারবার তাকে সচেতন মন দিয়ে অবচেতন মনকে বলবেন যে কি বলবেন, এখানে একটা ভাইব্রেশন দিতে হবে, প্রত্যেকটা থেকে একটা ভাইব্রেশন দিতে হবে। আমরা জানি, এখানে দেখেছি, আমরা প্রত্যেকটা থেকে একটা ভাইব্রেশন দিতে হবে, প্রত্যেকটা থেকে একটা ভাইব্রেশন দিতে হবে। কি? সম্পদ, এই কথাটা কিন্তু ভাইব্রেশন দিতে হবে। সম্পদ, 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 সম্পদ কি? সফলতা, সফলতা, সম্পদ সফলতা, আমি সম্পদ সফলতা পেতে চাই। এইবার আমরা বলি একটা কথা, আপনি বলছেন আপনার সচেতন মন দিয়ে অবচেতন মনকে বলছেন সম্পদ সফল, আপনি কি আদৌ এটা বিশ্বাস করেন? আগে সেটা বড় প্রশ্ন। আপনি কি এটা বিশ্বাস করেন যে হবে? যদি আপনি বিশ্বাস করেন তাহলেই হবে। আর যদি আপনি এটাকে অবিশ্বাস করুন, যে ফিল্ডে আপনি থাকুন না কেন, সফলতা পেতে গেলে, সম্পদ সফলতা পেতে গেলে আপনাকে আগে বিশ্বাস করতে হবে। এবং এই অবিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, অবিশ্বাস, এই অবিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, তাহলে এইগুলোর কোনোটাই আপনার হবে না। তাহলে আপনাকে প্রথমেই অবিশ্বাসকে তাড়াতে হবে, এটাকে একদম দূরীভূত করে দিতে হবে, এটাকে একদম দূরীভূত করে দিতে হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি সম্পদ সফলতা আমি পেতে চাই, এটা আমি পেতে চাই। যখনই আপনি মন থেকে বিশ্বাস করবেন, তখন দেখবেন আপনি জানার চেষ্টা করছেন, তখন দেখবেন আপনি যে যা করে যেটা পেতে হয় সেটা পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু প্রথমেই যদি আপনার মধ্যে অবিশ্বাস চলে আসে, তাহলে কিন্তু এই বলাটা বলাই হয়ে যাবে এবং এই বলাটা কিন্তু সবসময় কার্যে পরিণত হবে না। তার কারণ আপনি ভিতর থেকে অবিশ্বাস করছেন বিষয়টাকে। তাহলে যে বিষয়টা
আমি করতে চাইছি সেটার উপর গভীর বিশ্বাস থাকতে হবে। গভীর বিশ্বাস এবং নিজেকে বিশ্বাস করতে হবে। না হলে কিন্তু কোনো সফলতাই আসবে না, আপনি পাবেন না সফলতা। সফলতা পেতে গেলে বিশ্বাসের জায়গাটা জোর দিতে হবে, না হলে কিন্তু হবে না। আপনি যেটা পেতে চান সেটা ঘুমিয়েও স্বপ্ন দেখুন যে আমি ওটা পেতে চাই, কিভাবে পেবো, তাহলে দেখবেন আপনি ধনী হয়ে উঠছেন। আস্তে 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 সফলতা আপনার কাছে আসছে, আপনি পেয়ে যাবেন সব, দেখবেন আস্তে আস্তে চলে আসছে। আরেকটা বিষয়, আরেকটা মারাত্মক বিষয় যেটা আপনার মন থেকে একদম ঘষে মেজে তুলে ফেলে দিন, সেটা কি? ঈর্ষাপরায়ণ। কাউকে দেখে ঈর্ষা না করা। ধরুন আপনি আপনার এক বন্ধু ব্যাংকে গেছেন, কি বললাম আমাকে? ব্যাংকে গেছেন আপনি আর আপনার বন্ধু। ব্যাংকে গিয়ে কি করছেন? আপনার বন্ধু দেখলেন ব্যাংকে 1,00,000 টাকা জমা দিল, সে জায়গায় আপনি 10,000 টাকা জমা দিলেন। এবার স্বাভাবিকভাবে আমাদের অধিকাংশ মানুষের মধ্যে এটা কি হবে? দেখবেন আপনার মন খারাপ হয়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে মনের ভিতরে অনেক কিছু ঈর্ষা পরায়ণের ব্যাপারগুলো চলে আসছে। আপনি দেখবেন কিরকম আসছে, ও কোথায় 1,00,000 টাকা পেল, কি করে পেল, আরে এ কদিনে এইভাবে কিভাবে হলো, আমি কেন পারলাম না, আমি কেন পারলাম না, ও 1,00,000 টাকা জমা দিয়ে ও তো বড় লোক হয়ে যাবে, ও তো আর কদিন পরে যাবে অনেক টাকা পয়সা হয়ে যাবে। বিভিন্ন রকম নেতিবাচক চিন্তা ভাবনা যখনই আপনার মধ্যে আসবে, ঈর্ষা পরায়ণের জায়গা তত বাড়বে এবং এই সচেতন মন তখন অবচেতন মনকে কি ভাইব্রেশন দেবে, ওই ঈর্ষা পরায়ণ সেই জায়গাগুলো যখনই ভাইব্রেশন দেবে তখন কিন্তু আপনি আর সফলতার জায়গায় পৌঁছাতে পারবেন না। এটা থেকে প্লিজ 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 আপনারা দূরে থাকবেন ঈর্ষা পরায়ণ। আমার বন্ধু যখন দেখছেন ধনী হচ্ছে, বিত্তবান হচ্ছে, তখন আপনি ঈশ্বরকে বলুন, ঈশ্বর আমি খুব আনন্দিত, ভীষণভাবে আনন্দিত, আমার ছোটবেলাকার বন্ধু বড় হয়েছে। হে ঈশ্বর, ও বড় হয়েছে, তুমি আমাকেও এই চেষ্টাটা দাও যাতে আমি বড় হতে পারি। যখনই বলবেন, এই যে পজিটিভ ভাইব্রেশন যখনই দিচ্ছেন, কি করে ঈশ্বর আমি বিত্তশালী হতে পারবো, কি করে আমি ঈশ্বর এই ভালো জিনিসটা পাবো, আমাকে পথ দেখাও। হাম্বলনেস, থ্যাঙ্কফুল, এই জায়গাটা যখনই আপনি করবেন তখনই দেখবেন আস্তে আস্তে আপনি আপনার পথ পাচ্ছেন, সফলতার পথ পাচ্ছেন। ঈর্ষাপরায়ণে কোনো জায়গায় কাজ হবে না। আর একটা হচ্ছে অবিশ্বাস, এই জায়গাটা করবেন না। আপনি যেটা ভালোবাসেন, যেটা করতে পারেন, সেটা প্লিজ ট্রাই করুন, দেখবেন আপনি একদিন উচ্চ শিখরে পৌঁছে যাবেন। আর একটা জিনিস, জীবনে এই জায়গাটা, এই যে ঘুমন এবং ধনী হয়ে যান, এই কথাটার মধ্যে কতগুলো বিষয় আছে যে আপনার লাইফটাকে অনুশীলন করতে হবে, আপনার লাইফকে ডিসিপ্লিন হতে হবে। যেমন আপনি যদি ভাবেন ঘুমিয়ে ধনী হব, কিন্তু আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন না, সেটা নিয়ে চর্চা করছেন না, অনুশীলন করছেন না, পড়াশোনা করছেন না, তাহলে কিন্তু আপনার হবে না, হবে না। আপনি রাত্রে একটি প্ল্যান করুন, পরিকল্পনা করুন যে ওই কাজটি ঠিক মতো করবেন। পরের দিন সকালে উঠুন, ভোরে উঠুন। আপনি যদি 10টা 11টায় উঠে ভাবেন যে আমি জিনিসটা করবো, হবে না। লাইফে ডিসিপ্লিন হতে হবে, ডিসিপ্লিন হলে পাবেন ওই জিনিসটা। তাহলে এই কথাটার সঙ্গে যে স্বপ্ন দেখা, ঘুম পাড়ানি, বাচ্চাদের দেখেছেন ঘুম পাড়ানি গান করে ঘুম পাড়ানো হয়, আপনি যে জিনিসটা ফোকাস দিচ্ছেন, যে জিনিসটা লক্ষ্যে পৌঁছাতে চাইছেন, সব সময় কিন্তু আপনি এই জিনিসটা চিন্তা করুন, ঘুমানোর মধ্যেও চিন্তা করুন, দেখবেন আপনি একটা জায়গায় পৌঁছাবেনই পৌঁছাবেন। এটাই নিয়ম, এটাই ইউনিভার্স আপনাকে দেবে। এইভাবেই আপনি ইউনিভার্সাল, আপনি যেটা ইমাজিনেশনের মধ্যে রাখবেন এবং কংক্রিট ভাবে রাখবেন, দৃঢ়ভাবে রাখবেন, দেখবেন আপনি পৌঁছে যাবেনই যাবেন, ওই লক্ষ্যে পৌঁছে যাবেন। আর এই ইকুয়েশনটা সব সময় মানবেন, ভাইব্রেশন দিন, অবচেতন মনকে পজিটিভ ভাইব্রেশন দিন, তাহলে দেখবেন আপনি উচ্চ শিখরে পৌঁছে যাবেন। আর ঈর্ষা পরায়ণ হবেন না, দূরে রাখবেন এটা, তাহলে দেখবেন আপনিও সফলতার শিখরে পৌঁছাবেন। এবং সফলতা যেভাবে পেতে হয় সেই জায়গাগুলোকে জানুন, ভালো করে জানুন। আপনারা সকলেই জানেন যে আমাদের একজন শিল্পপতি ধীরুভাই আম্বানি, তিনি কিন্তু একটি পেট্রোল পাম্পে কাজ করতেন, সেখান থেকে তিনি বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে একজন হয়ে উঠেছেন। আমরা জানি রিলায়েন্স কোম্পানিকে সবাই, কি করতেন তিনি? তিনি স্বপ্ন দেখেছিলেন, পজিটিভ স্বপ্ন, নেগেটিভ স্বপ্ন নয়। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেন পজিটিভ,
আমি এটা হবই, এবং সেইভাবে তিনি কাজ করতেন, কাজ করে যেতেন। বিশ্বে যারাই বড় হয়েছে না কেন তারা এইভাবেই বড় হয়েছে। তো আপনারাও পারবেন, আমিও পারবো, আপনারাও পারবেন। পজিটিভ, একটা কথা বলা হয়, মাইন্ড পজিটিভ, লাইফ পজিটিভ। আপনি মাইন্ডকে পজিটিভ করুন, লাইফ পজিটিভ হবে। আমি আপনাদের মধ্যে এতক্ষণ ছিলাম বীর। আবার আসবো আমি আপনাদের কাছে, আবার ফিরে আসবো। যদি এটা ভালো লাগে আপনারা প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বেশি বেশি করে দেখবার জন্য, এবং আমাকে একটু সাবস্ক্রাইব করুন। আপনারা সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, চুটিয়ে আনন্দ করুন। নমস্কার, স্যালুট।